ইনভেস্টমেন্ট, ট্রেডিং, ট্রেডিং, ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করব, ইনভেস্টমেন্ট করব না ট্রেডিং করব, ইনভেস্টর হব না ট্রেডার হব। তো আমি আজকে এমন তিনটা পয়েন্ট তুলে ধরবো। প্রথমেই আমরা ইনভেস্টমেন্ট মার্কেট নিয়ে জানি। দেখো, ইনভেস্টমেন্ট মার্কেট বলতে বোঝায় যে আপনি যদি শেয়ার মার্কেটে 1 বছর বা তার অধিক সময়, 5 বছর, 10 বছর বা তারও বেশি সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করে রাখেন, তখন আপনার সেই টাকাটাকে বলা হবে ইনভেস্টমেন্ট। আর ট্রেডিং বলতে বোঝায় যদি আপনি শেয়ার মার্কেটে 1 ঘন্টা বা তার বেশি সময় বা 1 দিন, 2 দিন, 5 দিনের জন্য টাকা বিনিয়োগ করে রাখেন, এই সময়টাকে বলা হবে ট্রেডিং। ট্রেডিং এ আপনার প্রতিনিয়ত শেয়ার স্ক্রিনে বা শেয়ার মার্কেটের ওঠানামার গ্রাফ চার্টের উপর নজর রাখতে হয়। তো সবার আগে আমরা ইনভেস্টমেন্টের ধরন এবং ট্রেডিং এর ধরনটা জেনে নেই, তারপর ইনভেস্টমেন্টের 3টা কোয়ালিটি এবং ট্রেডিং এর 3টা কোয়ালিটি সম্পর্কে জানবো। যে কোয়ালিটিগুলো জানলে বা যে শর্তগুলো জানলে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিংটা আরো সহজ হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি যে ইনভেস্টমেন্ট কত প্রকার এবং কি কি, ট্রেডিং কত প্রকার এবং কি কি। ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে আমরা মূলত 3 ভাবে ইনভেস্ট করতে পারি। সেই ইনভেস্টটা হতে পারে, আমি একটু দেখাই। 1 নম্বরে শর্ট টার্ম ইনভেস্ট। শর্ট টার্ম ইনভেস্টটা মূলত 1 বছর থেকে 2 বছরের মধ্যে হবে। আপনি যদি শেয়ার মার্কেটে আপনার টাকাটা 1 বছর থেকে 2 বছরের মধ্যে বিনিয়োগ করে রাখেন, তখন সেটাকে বলা হবে শর্ট টার্ম। তারপর মিড টার্ম। আচ্ছা, তো মিড টার্মটা মূলত হবে 3 ইয়ার থেকে 5 ইয়ার। যদি আপনি শেয়ার মার্কেটে আপনার টাকাটা 3 ইয়ার থেকে 5 ইয়ার বিনিয়োগ করে রাখেন, তখন এটাকে আমরা মিড টার্ম বলবো। আর যদি এরপরে যে একটা ভাগ আছে সেটা হচ্ছে লং টার্ম। তো লং টার্ম হচ্ছে আমাদের 5 ইয়ারের উপরে, 5 ইয়ার প্লাস। এই সময়ের জন্য যদি আপনি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন, সেই টাকাটাকে বলা হবে লং টার্ম। তো এখন আপনি কোনটাতে বিনিয়োগ করবেন, এইটা আপনার টাকার প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করবে। আপনার হাতে এমন টাকাটা আছে যেটা আপনি 1 বছর পর কাজে লাগবে, 2 বছর পর কাজে লাগবে, তখন আপনি শর্ট টার্মে দিয়ে দেবেন। যদি আপনার মনে হয় যে এটা 5 বছর, 10 বছর পর কাজে লাগবে, তাহলে লং টার্মে দিয়ে দেবেন। এইটা ডিপেন্ড করবে আপনার টাকাটা কতদিনের জন্য আপনার হাতে আসছে বা কতদিন পর আপনার কাজে লাগবে। বাট আপনি যখন ইনভেস্ট করবেন, অবশ্যই আপনার যে 3টা শর্ত মাথায় রাখতে হবে, সেই 3টি শর্ত হচ্ছে: শর্ত নাম্বার 1, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে শর্তটা পূরণ করতে হবে তা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। চলুন দেখে নিই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে আপনি কোম্পানির ইতিহাস সম্পর্কে জানবেন। কোম্পানির গত 5 বছরের গ্রোথ রেট কেমন, কোম্পানির সিইও কে, কোম্পানি পরিচালনা করতেছে কে, কোম্পানি ডিভিডেন্ড দেয় কি না দেয়, এই পয়েন্টগুলো যখন আপনি খুঁজবেন বা আগামী 5 বছর কোম্পানি কি করতে পারে, তখন সেই অ্যানালাইসিসটাকে বলা হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে কখনোই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না কোনো কোম্পানিতে, তাহলে আপনার টাকা যে কোনো সময় উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে পয়েন্টটা আছে তা হচ্ছে ধৈর্য। দেখেন, শেয়ার মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করলেন, এমন টাকা ইনভেস্ট করছেন যেটা আপনার 3 মাস পর প্রয়োজন। সেই টাকায় ইনভেস্ট করার কোনো মানেই হয় না, কারণ শেয়ার মার্কেটে গ্রাফ সবসময় আপ ডাউন করে। অতএব দেখা যাবে যে আপনার 20,000 টাকার খুবই 3 মাস পর প্রয়োজন, কিন্তু শেয়ার মার্কেটে সেটা ডাউন হওয়ার কারণে 15,000 টাকা হয়ে গেছে। আবার 3 মাস পর সেটা 25,000 পূর্ণ হয়ে গেছে। বাট আপনি 3 মাস ওয়েট না করে 15,000 টাকাটা উঠাই নিলেন, আপনার 5,000 টাকা লস হয়ে যেতে পারে। এই জন্য শেয়ার মার্কেটে যখন টাকা ইনভেস্ট করবেন, দ্বিতীয় যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে তা ধৈর্য। এবং তৃতীয় নাম্বার যে পয়েন্টটা লাগবে যে আপনার ডাটা কালেকশন। ডাটা কালেকশন কেন লাগবে? যেমন কিছুদিন আগে সালমান এফ রহমান কোম্পানি, যতগুলো কোম্পানি আছে লিস্টেড, সবগুলো কোম্পানির শেয়ারের প্রাইস ডাউন পজিশনে ছিল। অতএব যে আগে থেকে অ্যানালাইসিস করে নিতে পারছে যে সালমান এফ রহমানের কোম্পানি বা বেক্সিমকো কোম্পানির শেয়ারগুলো ডাউন পজিশনে যাবে, তারা কিন্তু তাদের টাকাটা উইথড্র করে নিতে পারছে। অতএব আপনাকে আপ টু ডেট কালেকশন রাখতে হবে, ডাটা কালেকশন রাখতে হবে, যাতে আপনি যে কোনো সময় বুঝতে পারেন যে আগামী 3 মাস পর কোম্পানিটা কি পজিশনে থাকবে। নয়তো আপনার টাকা একদম ডাউন পজিশনে যেতে পারে, যেটা আপনার রিকভার হতে 10 বছর 20 বছর পর্যন্ত সময় লাগে। তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই এই 3টি শর্ত মাথায় রাখবেন। 1 নাম্বার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস, এটা আপনাকে করতেই হবে। 2 নাম্বার যথেষ্ট ধৈর্য নিয়ে শেয়ার মার্কেটে আসতে হবে। এবং 3 নাম্বার আপনাকে 3 মাস 6 মাস আগামী 1 বছর ডাটা কালেকশন করতে হবে। আপনি যদি এই 3টে শর্ত পূরণ করতে পারেন, তখনই আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি যথেষ্ট পরিমাণ প্রফিট দেখতে পারবেন।
চলুন এবার দেখে নেই ট্রেডিং কি কি রকম এবং ট্রেডিং টাকা ইনভেস্ট করার জন্য বা টাকা বিনিয়োগ করার জন্য আমার কি কি শর্ত লাগবে। মূলত আজকের ভিডিওটা অনেকেই দেখছে ট্রেডিং এর জন্যই। তো ট্রেডিং মূলত 4 রকমের হয়। আপনি যখন শেয়ার মার্কেটে ট্রেড করবেন আপনাকে 4 ভাবে ট্রেড করতে হবে। চলুন সেই 4টা প্রকার দেখি এবং এখানে কি কি পয়েন্ট লাগবে পরবর্তীতে বলতেছে। তো ট্রেডিং এর 4টা ভাগ হচ্ছে, 1 নাম্বার স্ক্যালপিং, 2 নাম্বার ডে ট্রেডিং, 3 নাম্বার সুইং, 4 নাম্বার যেটা সেটা হচ্ছে পজিশনাল। আপনি এই 4 ভাবে শেয়ার মার্কেটে ট্রেডিং করতে পারেন, 1 স্ক্যালপিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং পজিশনাল। দেখি কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো সবার আগে আমি এই 4টা প্রকারের একটু ভাগগুলো বলি। দেখুন যখন আপনি শেয়ার মার্কেটে ট্রেড করবেন সময়টা যদি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, শেয়ার মার্কেটে গ্রাফ কিন্তু অলওয়েজ ওঠানামা করে। এই পয়েন্টে এই পয়েন্টে, এই ধরেন এই পয়েন্টে হচ্ছে শেয়ার মার্কেট প্রাইস 90 টাকা, এই পয়েন্টে 70 টাকা। তো আপনি এই পয়েন্টে ক্যাপচার করলেন 70 টাকা আর এখানে 100 টাকা। 70 টাকায় কিনে যখন আপনি 100 টাকায় বিক্রি করবেন, মাঝখানে যে 30 টাকা থাকবে এই 30 টাকা হচ্ছে আপনার প্রফিট। মানে এটা 1 ঘন্টার মধ্যেই হবে। যদি এটা 1 ঘন্টার মধ্যে আপনি শেয়ারটা ক্রয় বিক্রয় করেন, সবসময় স্ক্রিনে শেয়ার স্ক্রিনে চোখ রেখে ঠিকভাবে গ্রাফটাকে অ্যানালাইসিস করে শেয়ারটা ক্রয় বিক্রয় করতে পারেন, সেটাকে বলা হবে স্ক্যালপিং। তো আপনি যদি খুব স্বল্প সময়ের জন্য শেয়ার মার্কেটে প্রফিট করতে চান এবং আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো হয়, অবশ্যই স্ক্যালপিংটা করতে পারেন। তারপরে যে ট্রেডিংটা থাকবে তা হচ্ছে ডে ট্রেডিং। ডে ট্রেডিং মূলত ধরেন শেয়ার মার্কেট 9টায় খোলে এবং 5টায় বন্ধ হয়, এর মাঝখানে আপনি শেয়ারটা যে কোনো সময় কিনে রাখবেন একটা বিন্দু দেখে, এবং পরের দিন যখনই দেখবেন শেয়ার প্রাইসটা উপরে আসছে তখনই আপনি বিক্রি করে দেবেন। মানে এর ব্যবধান হবে একদিন অথবা 2 দিন, তখন আমরা এটাকে বলবো ডে ট্রেডিং। এরপর সুইং অবশ্যই 1 উইকের মধ্যে হবে। যদি আপনি 1 উইকের মধ্যে ট্রেড করেন বা 1 উইকের মধ্যে শেয়ারটাকে ধরেন এই সপ্তাহে এই বিন্দুতে কিনে রাখলেন, তারপর ধীরে ধীরে ট্রেডিংটা এই জায়গায় চলে গেল, 100-200 টাকা বা 500 টাকা বেড়ে গেছে, তখন আপনার এই সময়টার ডিউরেশন যদি 1 উইক হয় তাহলে সেটাকে আমরা বলবো সুইং ট্রেডিং। আর পজিশনাল, আপনি এটাকে 1 সপ্তাহ অথবা 1 মাস রেখে দেবেন। আজকে ইনভেস্ট করলেন, ধরেন শেয়ারের গ্রাফের এই পয়েন্টে এখানে 100 টাকা প্রাইস এবং 1 মাস রেখে দিলেন, 1 মাস পর এটা 300 টাকা প্রাইস হয়ে গেছে, মাঝখানে যে 200 টাকা প্রাইস বাড়বে এটা আপনার প্রফিট হিসাবে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এবং এই যে মাঝখানে 1 মাস রাখলেন এটাকে বলা হয় পজিশনাল ট্রেডিং। তো আমার মতে পজিশনাল ট্রেডিংটা হচ্ছে সব থেকে বেস্ট। বাট আপনি যদি চান যে আরো তাড়াতাড়ি বেশি ইনভেস্ট করতে বা বিনিয়োগ করতে এবং আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বেশি ভালো, তাহলে ডে ট্রেডিংটা। তো আপনি এই 4 ভাবে ট্রেডিং করতে পারেন। বাট দেখা যায় সচরাচর সবাই স্ক্যালপিংটাই বেশি করে। আপনার ইচ্ছা আপনি যেটা বেছে নেবেন, আমি কোনোটা সাজেস্ট করতেছি না যে এটা করতে হবে। বাট যখন আপনি ট্রেডিং করবেন আপনাকে 3টে সত্য মাথায় রাখতেই হবে। ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কি বোঝায়? গ্রাফের পজিশন, গ্রাফটা কত অ্যাঙ্গেলে বাড়তেছে, কত ডিগ্রিতে বাড়তেছে, কি পজিশনে বাড়তেছে, এই সব কিছু যদি আপনার ধারণার মধ্যে থাকে এবং আপনি খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারেন তাহলে আপনার জন্য ট্রেডিংটা বেস্ট। তাহলে প্রথম শর্তটা কি হচ্ছে? টেকনিক্যাল অ্যানালাইসিস। দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে বুল অ্যান্ড বেয়ার পজিশন। বুল অ্যান্ড বেয়ার পজিশন শেয়ার মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। যদি আপনি এটাকে ক্যাপচার করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট বা আপনার ট্রেডিংটা খুব তাড়াতাড়ি গ্রো করবে বা আপনার অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। চলুন দেখে নিই আমরা বুল আর বেয়ার পজিশনটাকে কিভাবে বোঝা যায়। শেয়ার মার্কেট গ্রোথ সবসময় উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে। তো কিছু ট্রেডার থাকে যারা শেয়ার মার্কেটকে উপরের দিকে তোলার চেষ্টা করে, মানে এই দিকে তোলার চেষ্টা করে। তারা চায় যে কম পয়েন্টে শেয়ারটা কিনে বেশি পয়েন্টে বিক্রি করুক। আবার কিছু কিছু থাকে যে বেশি পয়েন্ট থেকে নামায় ফেলি, বিক্রি করে দিয়ে নামায় ফেলে এই দিকে নামানোর চেষ্টা করব। যারা শেয়ার মার্কেটটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করে এদেরকে বলা হয় বুল, আর যারা নিচের দিকে নিয়ে নামায় তাদেরকে বলা হয় বেয়ার। তো এই যে 2 পজিশনে মার্কেটে ইনভেস্টররা থাকে এদেরকে দেখে আপনাকে ট্রেড করতে হবে যে কখন বুল মার্কেটাররা চেষ্টা করতেছে উপরের দিকে নেওয়ার জন্য আর কখন বেয়ার মার্কেটাররা চেষ্টা করতেছে নিচের দিকে নামানোর জন্য। এইটা যদি আপনি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারেন আপনার টাকাটাকে আপনি খুব তাড়াতাড়ি ডাবল বা ট্রিপল করতে পারবেন। তারপরে যে জিনিসটা লাগবে সেটা ধৈর্য। আপনি ইনভেস্টমেন্ট করেন অথবা ট্রেডিং করেন আপনার ধৈর্য লাগবেই।
ধৈর্য বলতে এখানে আপনি ইনভেস্ট করলেন, হুট করে আপনি একটা ভুল পয়েন্ট ক্যাপচার করে ফেলছেন, তারপর টাকাটা ডাউন হতেই আছে। তাই আপনি একটু ধৈর্য ধরতে হবে যে টাকাটা আরো ডাউন হবে না উপরের দিকে যাবে। এই ধৈর্যটা যদি না ধরতে পারেন, আপনার ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই। অতএব আপনি ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেন, আপনার জন্য শেয়ার মার্কেটের প্রধান যে সত্যটা হচ্ছে তা হচ্ছে ধৈর্য। তো আজকে এই পর্যন্ত ছিল আমার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং মার্কেট নিয়ে অ্যানালাইসিস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।